ব্যাট হাতে রান পেয়েছেন বাবর আজম, বল হাতে উইকেট সাকিবের। রায়ান বার্লসকে ধন্যবাদ দিতেই পারে সিলেট স্ট্রাইকার্স। না, জিম্বাবুয়েন এই ব্যাটসম্যান দলকে জিতিয়ে দেননি, তবে বার্লের ব্যাটেই বিপিএলের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার চোখরাঙানি থেকে উদ্ধার হয়েছে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের 162 রানে তাড়া করতে নেমে 30 রানে ষষ্ঠ আর 47 রানে সপ্তম উইকেট হারিয়েছিল সিলেট। বার্লি 43 রানের ইনিংস খেলে সিলেটের রানকে নিয়ে গেছে 85-তে। সিলেটকে 77 রানে হারিয়ে আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। আর 7 ম্যাচে 6টিতে হারল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই রান তাড়ায় সিলেট যখন ষষ্ঠ উইকেট হারায় চোখ রাঙানি দিচ্ছিল বিপিএলের সর্বনিম্ন 44 রানের রেকর্ড। 2016 আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে 44 রানের এই রেকর্ড হয়েছিল, সেটা কাটিয়ে উঠলেও সামনে ছিল এবারের আসরে সর্বনিম্ন 72, যে রানে ঠিক একদিন আগেই গুটিয়ে গিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নাইম হাসানের সঙ্গ পেয়ে সিলেটকে সেই রান পার করিয়ে দিলেন বার্ল। যদিও 3 রানের মধ্যে শেষ 3 উইকেট হারালে 16.5 ওভারেই থেমে যায় সিলেটের ইনিংস। এর আগে রংপুরের হয়ে সিলেটের ব্যাটিংয়ে বিপর্যয় তৈরিতে নেতৃত্ব দেন সাকিব। বাঁহাতি স্পিনে 12 বলে প্রথম রান দেওয়ার আগেই 2 উইকেট তুলে নেন সাকিব আল হাসান। সব মিলিয়ে 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি। 3 ওভারে 13 রান দিয়ে 3 উইকেট নেন মেহেদী হাসান। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামা রংপুর রাইডার্সকে টেনেছেন দুজন, প্রথমে বাবর আজম, পরে নুরুল হাসান সোহান। দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে হারানোর পর বাবর 3-এ নামা ফজল মাহমুদকে নিয়ে গড়েন 57 রানের জুটি। 14 রান করে মাহমুদ হ্যারি টেক্টরের শিকার হলে মাঠে নামেন সাকিব। 2 ম্যাচ পর ব্যাটিং করতে নেমে প্রথম বলে আউট হয়েছেন সাকিব আল হাসান। চোখের সমস্যায় ভোগা এই বাঁহাতি আগের 2 ম্যাচে ব্যাটিং করেননি, হয়তো আত্মবিশ্বাসী ছিলেন বলেই আজ নেমেছেন 4 নম্বরে। কিন্তু হ্যারি টেক্টরের প্রথম বলেই তিনি এলবিডব্লিউ হন। বাবরের সঙ্গে কয়েক সেকেন্ড আলাপ করেও অবশ্য রিভিউ নেননি। পরে রিপ্লেতে দেখা যায় রিভিউতে বেঁচে যেতেন। রংপুর ইনিংসের প্রথম অর্ধেক একাই টেনে নেন বাবর। এরই মধ্যে 2টি অর্ধশতক করে ফেলা পাকিস্তানি তারকা এগোচ্ছিলেন তৃতীয়টার দিকেও। তবে সমিত পটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন 37 বলে 47 রানে। বাবর তখন 13তম ওভারের প্রথম বলে ফেরেন। রংপুরের রান 88। সেখান থেকে সংগ্রহ 150-র উপরে নিয়ে যাওয়ার কাজটি করেন নুরুল হাসান সোহান। 19তম ওভারে আউট হওয়ার আগে 30 বলে 46 রান করে যান রংপুর রাইডার্সের অধিনায়ক। 14 বলে 22 রান করে তাকে সঙ্গ দিয়ে যান আজমাতুল্লাহ ওমরজাই। দুজনের ব্যাটে চড়ে শেষ 5 ওভারে 60 রান যোগ করে রংপুর, যে রান শেষ পর্যন্ত বড় জয় এনে দিয়েছে তাদের। রংপুর রাইডার্স 20 ওভারে 162 রান করেন 7 উইকেটের বিনিময়ে। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন বাবর আজম ও নুরুল হাসান করেন 46 রান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর 2টি করে উইকেট নেন। জবাবে সিলেট স্ট্রাইকার্স ব্যাটিং করতে নেমে 16.5 ওভারে 85 রানেই অল আউট হয়। সিলেটের হয়ে সর্বোচ্চ রান করেন বার্ল 43 রান। রংপুর রাইডার্সের হয়ে মেহেদী হাসান ও মোহাম্মদ নবী নেন 3টি করে উইকেট এবং সাকিব আল হাসান 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে উইকেট নেন 2টি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।